বলছি, আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি, 2026 ইলেকশন আসছে, বেশি কথা বলবো না। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না, আমরা 50-এর আশপাশে দেবো, আরো বাড়তে পারে, এখন সংগঠন চলছে। আমি জাস্ট তার বলে বুঝার জন্য বলছি, যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে, যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেবো, আমি এগ্রিমেন্ট করবো। তিনি মন্তব্য করছেন আমাকে প্রাণনাশের হুমকি, এবং মুখ্যমন্ত্রী বার্তা জানাচ্ছে আমরা কি শান্তিতে থাকতে পারবো না, আমরা তো তৃণমূল কংগ্রেস করি, কি বলবেন? শওকত মোল্লার নেতৃত্বে এই হিংসাগুলো হচ্ছে, কখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, তো কখনো নিজের দলের লোকের উপর আক্রমণ হচ্ছে। তার আক্রমণের শিকার কাইজার সাহেব হয়ে যাচ্ছে। ওই তো আর 2 ক্লাস পড়লে আল মৌলানা হয়ে যেতাম, ওই ব্যাপার। দেখুন, কাইজার সাহেব, আরাবুল সাহেব আগে দায়িত্ব ছিল, তারা আমাদের বিরুদ্ধে প্রচন্ড অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু ভাঙড়ে প্রাণহানি হয়নি। কাইজার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে, রাজ্জাক খাঁকে তো কারা মেরেছে, আবার যারা মরলো অনেকে জামিন পেয়ে গেল, এটা বুঝতে হবে আপনাদের। আমি ভাঙড়ের শান্তির কথা বলি, ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি, গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর অন্যদের উপর আক্রমণ, আমাদের উপর আক্রমণ, কোনোটাই আমি কাম্য মনে করি না। আমি চাই রাজনৈতিক ভাবে মানুষ যে যার মতাদর্শ নিয়ে থাকুক, মানুষ যাকে চাইবে তাকে ভোট দিত, কিন্তু তার বাইরে গিয়ে মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে? এই ফিরহাদ হাকিম আর শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে? কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে? আর বলছে আমি বিজেপি সুরে কথা বলছি, ওরাই বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছিল, আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে। ইমাম মুয়াজ্জিনদের মিটিংয়ে, সেই মিটিংয়ে ববি হাকিম এবং শওকত মোল্লা দুজন একসাথে বলছে আইএসএফ আর বিজেপি এক পথে চলে, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলেছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, নওশাদের দিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়, তাহলে এক পথে না। কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপি সুরে শুনে মিলিয়েছি? যদি বলে বিধানসভার মধ্যে, বিধানসভা টিভি লাইভ চালাক, বিধানসভার মধ্যে আর বাইরে বিজেপির সব থেকে বড় সমালোচকের নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। আর আজকেও বলছি, শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে, তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে, বিজেপি যদি চলে আসে, যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে, এগ্রিমেন্ট করতে বলুন। আর অন্য কোনো গল্প নয়, গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন, একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তাহলে বিজেপিকে বাংলায় কে নিয়ে আসছে, বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে। যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই, না এগ্রিমেন্ট করা মানেই কি বিজেপিকে ওরা ভোট কেটে বিজেপিকে সুবিধা দেবে, তৃণমূল ভোট কেটে বিজেপিকে আনতে দেবে, তার জন্যই এগ্রিমেন্ট করছে না। আর আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না, আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত, চলুক। ভাঙড়ে ইমাম মুয়াজ্জিনের সভা থেকে ফিরহাদ হাকিম মহাশয় উপস্থিত হওয়ার পরে জনাব মাওলানা ফিরহাদ হাকিম বলে উপাধি দেওয়া হয়েছে, কেমন দেখছেন? যেই থেকে শওকত মোল্লা দায়িত্ব নিয়েছে, প্রায় 10 জনের কাছাকাছি মানুষ মারা গেল। তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ের মানুষ বুঝুক, রাজ্যের মানুষ দেখুক যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে আজকে কি অবস্থা হচ্ছে। শওকত মোল্লা দাবি করছে যে তৃণমূলের রাজ্জাক খান মারা গিয়েছে, সেই সব খুনিদের নওশাদ সিদ্দিকী উকিল দিচ্ছে, এমনটা কিন্তু মন্তব্য করছেন, কি বলবেন? দিদি, আমি উকিল দিই, আমি তর্কের খাতিরে দিচ্ছি, তাহলে এত তাহলে জামিন পেলো কেন? তো ওদের ভালো ভালো উকিল তো শওকত মোল্লা দেওয়া দরকার ছিল। খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত, তাদের সাথে শওকত মোল্লার ছবি কার কাছে, সব করে শওকত মোল্লার ঘনিষ্ঠ। শওকত মোল্লা যদি না দ্রুত ওদেরকে জামিন করাতো, ম্যানেজ করে জামিন করিয়েছে, পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক, ম্যানেজ করে জামিন হয়েছে, তাহলে যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সরকার সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত। সেই জন্য বাবা তাড়াতাড়ি তাকে জামিন করিয়ে দেয়। অনেক রহস্য আছে এই গভীর খুনের মধ্যে, গভীর রহস্য আছে। উজ্জ্বল উত্তর থাকলে দেবে, এড়িয়ে যাবে। ববি হাকিম সাহেব দায়িত্ব নিয়ে, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে, গুলাম রব্বানী সাহেব দায়িত্ব সহ 21 জন মন্ত্রীর দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল। এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমানরা আজকে বঞ্চিত হবে, বঞ্চনার শিকার হচ্ছে, এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা। এই ক্যাবিনেটের মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরহাদ হাকিম। তো ফিরহাদ হাকিম উত্তর তো না দিয়ে পালাবে, ওনার উত্তর দেওয়ার জায়গা আছে। উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো। মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন, উনি সেটাকে হায় হায় মিলিয়েছেন। কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে দিয়ে পথ চলে যাবে, তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল। স্বাধীনতার 78 বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল,
ওভারনাইট এক রাত্রে ওই ওবিসিটাকে নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়ে এসে মুসলমানদেরকে ধ্বংস করে দিল। এই লিস্ট যদি চলে আগামী 100 বছর 50 থেকে 100 বছর মুসলমানরা কি হবে, ধ্বংস হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। তাই এই লিস্টকে বাতিল করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে। আমাদের কি দায়িত্ব নিতে হবে, নিয়ে বাতিল করাতে হবে। নতুন ভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও, নন মুসলমানদের ঢুকাও, এটাতে আমি বক্তব্য দিচ্ছি না। কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে। সার্ভে করে যাদের যাদের ঢুকার প্রয়োজন তারা ঢুকুক না। আমি তো বলছি না আমাকে অফিসে ঢুকাক, আমি তো বলছি না। যাদের ঢুকানোর দরকার তাদেরকে বার করে দিলেন, আর যারা অলরেডি ফ্যাসিলিটি পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন। এটা কি করে হয়? সঠিকভাবে হোক। কেরলে তো ওবিসি হয়েছে, কেউ বাতিল করতে পারছে না। তো তাহলে পশ্চিমবাংলা ওবিসিটা বাতিল হয়ে যাচ্ছিল কেন, বা এখন আবার বাতিলের আওয়াজ উঠছে কেন? এইটা আরএসএস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো। এবার মুসলমানরা দেখুক। দেখুন এসআইআর যেমন একটা রোগ, ওবিসি কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ। এসআইআর রোগটা মাস 3-4-6 একটা একটা ডেস্টিনেশন আছে, এরপর একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। আর ওবিসিটা 100 বছরের রোগ হয়ে গেল। ইন্ডিয়ান সেকুলার বোর্ড জন্ম নেওয়ার আগে থেকেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে দরকার এই আপনার শওকত মোল্লার বিরোধ। তারপরে দল তৈরি হলো, আপনি বিধায়ক হলেন ভাঙড়ের, সেই শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করা হলো। তাহলে কি যারা শাসকে রয়েছে অর্থাৎ শাসক দল, তারা চায় না কি ভাঙড়ের শান্তি? এটা তো একদম সহজ কথা। কাট দিয়ে কাটবে। আপনি জঙ্গল মহলে ডেভেলপ হচ্ছে না, জঙ্গল মহলে যখন কথা বলছে কুর্মী আদিবাসীরা যারা আছেন তাদের বিরুদ্ধে কারা কথা বলছে, ওই কুর্মী আদিবাসীদেরকে সামনে দাঁড় করে দিচ্ছে। পুরুলিয়া ডেভেলপমেন্ট হচ্ছে না, পুরুলিয়া নিয়ে যখন কথা বলছে তাদের স্বজাতির মানুষকে দাঁড় করে দিচ্ছে। নমশূদ্র ভাইদের আজকে যে আতঙ্কিত এসআইআর নিয়ে, দেখুন কাকে দাঁড় করাচ্ছে, নমশূদ্র ভাইকে তারা কেসে দাঁড় করাচ্ছে। তো মুসলমানদেরকে আটকানো দেখলে, ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আছে, এদেরকে আক্রান্ত করতে গেলে কাকে দিতে হবে? শওকতকে দাও, নটোরিয়াস ক্রিমিনাল, ও বোম বাঁধতে ভালো পারে। এটা তো ব্যাপার, এটা মমতা ব্যানার্জি, এটা তো পলিসি দীর্ঘদিন হয়ে আসছে। এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা, মনুবাদী চিন্তা ভাবনা, যে পিছিয়ে বর্গের মানুষকে উঠতে দেব না। দলিত আদিবাসী মুসলমানদের ওখান থেকে কথা বললে সে হয়ে যাবে মাওবাদী, নাহলে সে জঙ্গি, সে হয়ে যাবে কি ঘুষপেটিয়া, সে হয়ে যাবে কি সমাজ বিরোধী। আপনারা জানেন তিলোত্তমাকে নিয়ে যখন খুব আন্দোলন হচ্ছিল, যারা লিডারশিপে ছিল, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া যেমন একজন ছিলেন, ডক্টর অনিকেত মাহাতো একজন ছিলেন, তাই না? ডক্টর অনিকেত মাহাতোকে এই তৃণমূলের বর্বরেরা কি বলেছিল? উনি ঝাড়গ্রামের মানুষ, মাওবাদী বলে দিয়েছিল। খেয়াল আছে কি? পরে তবে ক্ষমা চেয়েছে আমাদের চিৎকার রাজনীতির জন্য। কেন? ডক্টর অনিকেত মাহাতো ও তো পিছিয়ে বর্গের, ও ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দাবাবে, সহ্য করতে পারেনি। নওশাদ সিদ্দিকীও তো পিছিয়ে বর্গের মুসলমান সম্প্রদায় উঠেছে, ওকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ সাথে ভালোবাসে কেন? তাহলে ওকে কি করতে হবে? ওকে আটকাতে হবে, ওকে ডিস্টার্ব করতে হবে, ওকে পাজল করতে হবে, ওকে বুমেরাং করতে হবে। এই জন্য এই হচ্ছে ব্যাপার। জোসেফ মুন্ডা আদিবাসী সমাজের নেতা, তাকে তো মিথ্যা কত মামলা দিয়ে ঘিরে ছিল জানেন? সে কি আদিবাসীদের জাতিসত্তার কথা বলেছিল, মানুষের কথা বলেছিল, তাই অধ্যক্ষ হয়ে গেছিল। এই ব্যাপার তো। অর্জুন সিং ইসলাম বিরোধী কথা বললে, নকুল শর্মা ইসলাম বিরোধী কথা বললে রাজ্যের বিভিন্ন জায়গায় ফায়ার হয়। কিন্তু আমাদের দেখেছি আমরা যে 2021 সালে বিধানসভার পরে বাড়িঘর ভাঙচুর হয়েছে যাদের নেতৃত্বে, তাদেরকে বর্তমান যেটা আলেম সমাজ তাদেরকে বাহবা দিচ্ছেন, এবং এই যে বাড়ি ভাঙা, মানুষদেরকে তাড়িয়ে দেওয়া, এই কাজে তাদের অগ্রসর করছে। এই আলেম সমাজ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন আমি আলেম সমাজ সম্পর্কে বেশ কিছু বলবো না। একটা আছে উলামায়ে সু, এতটুকু শুধু বলে দিলাম। ব্যাখ্যাটা নিশ্চিতভাবে উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা দেবে। থ্যাংক ইউ।